হ্যাঁ, আকাশ থেকে ফেরেশতা আসবে কি একটা সময় কি ছিল না? একজনের জন্য ফেরেশতা আসছে না আসে নাই? আসে নাই? আসে। প্রমাণ দিব। হায়াতু সাহাবা উঠান। ডাকাইতের হাতে পড়ে গেছে সাহাবী, বলছে মাল নিয়ে আনে। বলছে আমার নীতি না, আমার নীতি হলো মালও নিব জানও নিব, তোকে হত্যা করব। বলছে ঠিক আছে 2 রাকাত পড়তে দে। কোরআনে এই লাশগুলো তোর মতো পড়ছিল কোরআনে। তো 2 রাকাত পড়তে যায় সালাম যখন ভয়ে ভয়ে ফিরাইতেছিলেন যে কত লম্বা করব, তো ডাইন দিকে ফিরাইতেই দেখেন এক সুদর্শন যুবক, চাঁদকে হার মানানোর মতো চেহারা, মুস্কি মুস্কি হাসতেছে। তো বাম দিকে ফিরে বলতেছে তুমি কে? তো ফেরেশতা বলতেছে ওয়া রে ওয়া, ডাইকা আনলা তুমি, আর তুমি জিজ্ঞেস করো তুমি কে? ওয়া রে ওয়া, তুমি না ডাইকা আনলা, আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো তুমি কে? তো বলছে পিছের দিকে তাকায় দেখ, তোর দুশ্মন জাহান্নামে চলে গেছে। দেখতেছে লাশ আগুন জ্বলতেছে। বলছে আমি 4th আকাশ থেকে আসছি। প্রথম তোমার ডাকে পুরা আকাশের সমস্ত করাগুলা হেলতে শুরু করছে, আকাশে ধুম মচে গেছে। আমি সর্বপ্রথম নিজেকে পেশ করছি, আল্লাহ কোন ফরিয়াদির ফরিয়াদ হবে, আমি সাহায্যের জন্য প্রস্তুত। বলছে দ্বিতীয় ডাকে অমুক আকাশে, তৃতীয় ডাকে অমুক আকাশে, 4th ডাকে তোমার পাশে দুশ্মন জাহান্নামে আমি দাঁড়ায় আছি। বলছে শুধু আমার জন্য? বলছে কিয়ামতের সকাল পর্যন্ত এরকম নামাজ যে উপহার দিবে আমি ওর জন্য জীবিত থাকবো। দেহটা কে বানাইছে? সত্য তো। যদি সমগ্র জগতে আজকে দুনিয়াতে যত মেশিন আছে, মেশিনের আবিষ্কারক কারা বলেন তো? মানুষ। মেশিনের আবিষ্কারক কে? সমস্ত ছোট থেকে ছোট, বড় থেকে বড় মেশিন চালাইতে যদি বিধি বিধানের প্রয়োজন হয়, সমগ্র মেশিন যে মানুষটা অস্তিত্ব দিল, মানুষই তো দিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না, সুর তো হবে না, এই জন্য মনোযোগ দিতে হবে। সমগ্র মেশিন যে মানুষ তৈরি করলো, ওটাকে যদি রীতি নীতির মাধ্যমে পরিচালনা করতে হয়, ছোট থেকে ছোট মেশিন, ছোট থেকে ছোট যন্ত্রাংশ রীতিনীতি মাইনা যদি পরিচালনা করতে হয়, তাহলে যেই মানুষটা সমগ্র দুনিয়ার মেশিন গুলা অস্তিত্ব দিল, এটাও তো একটা মেশিন। মানুষের দেহটাও তো একটা মেশিন। চলেন আর একটু খুলা দেই। সমস্ত মেশিনের ভিতরে সীমাবদ্ধতা আছে। এক সময় যে বলে আমার ভিতরে আর ক্যাপাসিটি নাই, ক্ষমতা নাই। যেমন মোবাইল মনে করেন, এটার ভিতরে একটা সেভিং পাওয়ার আছে, কতগুলা নাম্বার সেভ করতে পারবে। এক সময় যা বলবে হবে না। এরকম অক্ষরের ক্ষমতা আছে, কোন নাম যদি বেশি লম্বা হয়ে যায় তো ফোন সিগন্যাল দিতে থাকে এটা এন্ট্রি হবে না, সংখ্যা কমাও, অক্ষর কমাও। তাহলে সব মেশিনের ভিতরে সীমাবদ্ধতা আছে, কিন্তু মানুষ নামের মেশিনটায় তো কোনো সীমাবদ্ধতা নাই। আমি প্রমাণ দিতেছি,
দুই একটা দিয়া প্রমাণ দিই। সমস্ত অঙ্গের ডাক্তার আছে না নাই? আচ্ছা, ডাক্তার কতদিন থেকে? এই ডাক্তারি শাস্ত্রটা কতদিন থেকে? 200 বছর তো হবে না? হুজুর বলে না, ডাক্তারি বিদ্যা 200 বছর থেকে, তো ঠিক না? সত্য তো? 200 বছর ধরে প্রত্যেক অঙ্গ নিয়ে গবেষণা। কয়জন করতেছে? একজন, 100 জন, 1000, কত? লক্ষ লক্ষ ডাক্তার চোখ নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার দাঁত নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার হাড্ডি নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার কিডনি নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার হার্ট নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার কিডনি নিয়ে গবেষণা করতেছে, এক একটা অঙ্গ নিয়ে গবেষণা করতেছে। সবগুলাকে যদি এই ময়দানে আনা হয় আর যদি বলা হয় যে একটা মানুষ লম্বা হইলে তো 7 ফিট হবে, এর বেশি তো না, ঠিক না? এইখানে 7 ফিটের কেউ নাই, উর্ধে গেলে 6.5 ফিট হতে পারে। উনিও রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলবে বাস যায়, বাস, ঠিক না? 6.5 ফিট, 7 ফিটই ধরলাম। অঙ্গ প্রত্যঙ্গ কয়টা? আরে বলেন না, হাতের করে গণা না? গণা না, হাতের করে গণা যাবে না? যাবে না। ওদেরকে যদি জিজ্ঞাসা করি 7.5 ফিট, 7 ফিট একটা মানুষ, অঙ্গগুলো হাতের করে গণা যায়। শত শত বৎসর, লক্ষ লক্ষ তোমরা গবেষণা করতেছ, বলো কোন অঙ্গের গবেষণা শেষ হইল? সবগুলো একটা মুস্কি হাসি দিয়া বলবে, হুজুর এটার কোনো কুল কিনারা নাই, এটার কোনো কুল কিনারা নাই। সবচেয়ে ছোট অঙ্গ দেখার ভিতরে চোখ, চোখ 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 সবচেয়ে ছোট। এটার গবেষণাই যদি জিজ্ঞাসা করি তো বলবে শত শত বছর গবেষণা। তোমাদের মতো ব্রেনিয়ান ডাক্তার, কেউ প্রফেসর, ফুল প্রফেসর, কেউ হাফ প্রফেসর, কেউ বড় বড় গবেষক। আচ্ছা, এটার কুল কিনারা তো পাওয়ার কথা। বলবে এটা তো আরো অসীম। যেমন আকাশের কোনো সীমারেখা নাই, রব্বে কাবার কসম এই চোখেরও কোনো সীমারেখা নাই। যদি পারতাম তাহলে আপনাদেরকে পিছে বিরাট বড়, কি বলে এটাকে, আরে প্রজেক্টর লাগায় দেখায় দিতাম যে এটা কত বড়। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 13 26, এটা আকাশের মতো সীমাহীন। এটা এই জন্য বললাম, যেই মেশিনগুলা সীমিত আকৃতিতে, ছোট ছোট পরিধির, এটাই যদি রীতিনীতির বিরুদ্ধে চালানো যায় না, তাহলে যেটা অসীম, যে সমস্ত মেশিনকে জন্ম দিল, অস্তিত্ব দিল, এটাকে চালানোর কোনো পদ্ধতি কি নাই? এটাকে চালানোর কোনো পদ্ধতি নাই। মানুষ যদি সামান্য একটা মোবাইল চালানোর জন্য, এখন আপনি কিনা নিয়ে আসেন একটা অ্যান্ড্রয়েড সেট, দেখেন চালানোর জন্য ওর সাথে কত বড় একটা বই দেয়, কত পৃষ্ঠা বিশিষ্ট। সামান্য 8 আঙ্গুল একটা মোবাইল,
6 আঙ্গুল চওড়া, এটাকে চালানোর জন্য এত বড় একটা বই যদি দিতে পারে আর এতগুলা নিয়ম কানুন যদি থাকতে পারে, তাহলে যেই মানুষটা সমগ্র কিছু অস্তিত্ব দিল, মেশিনারির জগৎ, আর তার প্রত্যেকটা অঙ্গ অসীম, এই মানুষটা চালানের কি কোনো রীতিনীতি নাই? বুঝাইতে কি পারলাম? আমি সিরাত বুঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যেতেছি একটু পিছিয়ে থেকে, নাইলে কিন্তু সিরাত বুঝে আসবে না, সিরাত বুঝে আসবে না। দুরবস্থা দিন দিন বাড়তে থাকবে। যেদিন পাও রাখছিলেন ওই দিন থেকে অবস্থা উন্নত হইতেছিল, হইতে 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 কবির ওই কথাই সত্য হয়েছিল। কোন কবি লিখছিলেন, কাহা সে রওয়ানা হুয়ে মুসলমানো উম্মতে মুহাম্মাদি, তোমাদের যাত্রা কোত্থেকে, और कहां जाकर ठहरे, তোমাদের পরিধি বাড়তে 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 কোন পর্যন্ত যে তোমরা পৌঁছিলে, যাত্রা কোত্থেকে? যেদিন থেকে যাত্রা ওই দিন থেকে উন্নতি হইতে 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 এক পর্বে আসছে, এক পর্ব আসছে। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত একটা পর্ব আসছে, একটা পর্ব আসছে আটলান্টিকের পার পর্যন্ত যায় ইসলাম দাঁড়ায় গেছে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কবর এখনো টিউনিসিয়ায় রাখা, যেইখানে উনি আটলান্টিকে ঘোড়া নামাইছেন ওইখানে এখনো 2টা মিনার বানানো আছে। আমি 2বার গেছি ওইখানে। উনি ঘোড়া নামায় দিয়া বলছিলেন, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা, আমি যদি জানতাম এই সমুদ্রের ওই পারে কেউ আছে, তাহলে এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ওই পর্যন্ত যায়া ঝান্ডা উড়াইয়া দিয়ে আসতাম। আটলান্টিকের পার পর্যন্ত পড়ছে মরিতানিয়া, আরে কি বলে মরক্কো, ওই পর্যন্ত পড়ছে। তৃতীয়ত কবি লেখছেন, আজ কাহা গেরে, আজকে তোমাদের দুরবস্থা কি? কিন্তু ওই দিন আমরা সংখ্যায় বেশি ছিলাম না। যেই দিন আটলান্টিকের পার পর্যন্ত ইসলাম পৌঁছিল, 4 মহাদেশ মুসলমানের পায়ের নিচে ছিল। তখন কিন্তু দুনিয়া এই 4 মহাদেশই ছিল, এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর রাশিয়া। তখন বাকি মহাদেশ ছিল না, আবিষ্কারই হয় না। 4 মহাদেশ মুসলমানদের পায়ের নিচে ছিল। সংখ্যায় আজকে যতটুকু এতটুকু আমরা না, আজকে আমরা 250 কোটি সংখ্যায়। ওই দিন আমাদের সংখ্যা 250 কোটি ছিল না। আজকে যত হাফেজ, এর 100 ভাগ কেন, লাখ ভাগের 1 ভাগও ছিল না। আজকে যত আলেম, লক্ষ ভাগের 1 ভাগও তখন এরকম আলেম ছিল না। বেশি দিনের কথা তো না। বাংলাদেশে এই বেলকুচিতে যদি একটা সময় গেছে ম্যাট্রিক পাশ করে কেউ আসতো, তাহলে পুরো বেলকুচির মানুষ তাকে দেখতে আসতো যে ম্যাট্রিক পাস। এমএ তো বাদে, আইএ তো বাদেই দিলাম, বিএ তো বাদেই দিলাম, এমএ তো বাদেই দিলাম, ম্যাট্রিক পাস করে আসলে পুরা এলাকায় খবরে যেত ম্যাট্রিক পাস। এখন তো ম্যাট্রিকের কোনো ভ্যালুই নেই, ঠিক না? হ্যাঁ না, ভ্যালু আছে? আছে না? আছে। এমএ পাশেরই ভ্যালু নেই, ম্যাট্রিকের কোথেকে থাকবে, ঠিক না? বুঝা গেল সংখ্যা এত বাড়ছে।
কিন্তু কবির তৃতীয় কথা, আব কাহা গেরে। আজকে তোমাদের এই দুরবস্থা কেন? আমাদের এই দুরবস্থা কেন আজকে? এই দূর অবস্থা আমাদের কেন? বোঝা গেল আমরা ভুলে গেছি প্রথম জিনিস, যে এই মেশিনটাকেও পরিচালনা করার জন্য কোনো রীতিনীতি আছে। প্রথম ভুলে গেছি এটা। যদি বলবেন এটা কি পরিচালিত না, আমি বলবো হ্যাঁ পরিচালিত বটে, কিন্তু আমরা ভুলে গেছি এটা যে বানাইছে ওনার কাছে জিজ্ঞাসা করে আমরা পরিচালনা করতেছিলাম। যার যেমন মনে চাইতেছে তেমনই এটাকে চালাইতেছে। যুবকের যেমন মনে চায় তেমন চালায়, নারীর যেমন মনে চায় তেমন চালায়, পুরুষের যেমন মনে চায় তেমন চালায়, শিক্ষিতর যেমন মনে চায় তেমন চালায়। প্রত্যেক ব্যক্তি এই দেহটাকে নিজের মন মতো চালাইতেছে। ওই মালিকের কাছে জিজ্ঞাসা করে চালাইতেছে না, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছিলেন। এই জন্যই তো ওনাকে চিৎকার দিতে হয়, নাহলে কোনোদিন চিৎকার দিতে হতো না। হাদিসে আছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে তুমি যখন ভুলা যাও তো তোমাকে আমার কাছের থেকে এসে ডাকতে হয়। আর কোরআনও এটাই বলে, কোরআনে চিৎকার আছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কসম খোদার, এটা যদি লাউড স্পিকার দিয়ে চিৎকার দিত আল্লাহ, তাহলে মনে হয় দুনিয়ার সমস্ত সৃষ্টি চিৎকারে বেড়ে যেত। আল্লাহর আওয়াজ তো আল্লাহর আওয়াজ, ঠিক না? কোরআন তো চিৎকার দিতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীমের মতো, আল্লাহর মতো এরকম কারীম রব পাওয়া পড়েও তোকে আল্লাহ থেকে বিমুখ করলো কে? আরো একটা অভিযোগ আছে, শুধু আহ্বান নাই, চিৎকার নাই, সাথে একটা অভিযোগও আছে, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ, ও মানুষ, তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি করে? বিবেক তো তোর মতো আমি কাউকে দিই নাই, বুদ্ধি তো তোর মতো আমি কাউকে দিই নাই, বিদ্যা তো আমি তোর মতো কাউকে দিই নাই, সৌন্দর্য তো আমি তোর মতো কাউকে দিই নাই, গঠন তো আমি তোর মতো কাউকে দিই নাই, শ্রেষ্ঠত্বের মুকুট তো আমি তোর মতো কারো মাথায় বসাই নাই। বরং স্কুলেও তো ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, আমি তো কোনো সেকেন্ড থার্ডই রাখি নাই, শুধু একটাই রাখছি, ফার্স্ট। কাররামনা বনি আদম। তুই অকৃতজ্ঞ হইলি কি করে? সত্য এটাই। আজকে আল্লাহর যে হুকুম আমাদের মানার দরকার ছিল, ওই হুকুম মানা আমরা ছেড়া দিছি। কিন্তু যদি বেলকুচির মানুষ প্রশ্ন উঠাবে যে হুকুম মানবো তো মানবো কি করে, কবি তো এটাই বলে, তুমি কোথায় আমি কোথায়। আল্লাহ তোমাকে তো চোখে দেখা যায় না, লা তারা কাল উয়ুন। মানবো তো মানবো কি করে, তোমাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, তোমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো তোমাকে শেষ করা যায় না। ডাইরেক্ট তো তোমার কথা শোনাও যায় না, যে ডাইরেক্ট শুনবো, শোনাও তো যায় না। মানবো তো মানবো কি করে, তুমি তো বর্ণনা অতীত, নিজের বর্ণনাই তো নিজে দিছ, তোমার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। তুমি তো শুধু 4 অক্ষরের আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না, আবার 4 অক্ষরের আল্লাহও এমন আল্লাহ কোন দিক দিয়ে একটা বাদ দিল তুমিই থাকো, যদিও এটা বাদ। আলিফ যদি ফালাইও দেই তারপরও লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রাজত্ব তোমার হাতের থেকে যায় না। আবার যদি লাম ফালাইয়া দিই তারপরও লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবারও যদি লাম ফালাইয়া দিই তো থাকে শুধু হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু।